অন্ডাল ব্লকের সিঁদুলিতে মা কালী ও মা মনসা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শুভ উপলক্ষে কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এই সময় মোট 108টি কন্যা কলস যাত্রায় অংশগ্রহণ করে। কলস যাত্রার সময় রাজ অঙ্কুরিয়া বলেন যে সিঁদুলি জিপিএল সেন্টারে নেপালি পাড়ায় আমরা গত 100 বছর ধরে মাটির প্রতিমা পুজো করে আসছি। আগে আমার পূর্বপুরুষেরা করতেন, এখন আমরা করি, কিন্তু এবার আমরা মাটির প্রতিমার পরিবর্তে শিলা প্রতিমা এনেছি এবং আজ এই উভয় প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করব। এই উপলক্ষে আমরা কলস যাত্রা বের করেছি। কলস যাত্রা নেপালি পাড়া থেকে শুরু হয়ে সিঁদুলির রেলপাড়ের কাছে জল ভরে নেপালি পাড়া এসে শেষ হয়। অন্ডাল থেকে অজিত মিশ্রা রিপোর্ট, নিউজে। তারপরে পুজো করতে করতে নিজের হাতে পুজো করতে, নিজের হাতে আমরা ঠাকুর করতে, নিজের হাতে পুজো করতে। তারপরে আবার 12 বছর 13 বছর বয়স হলে মা জেগে গেছে, তখন মানে দেখাশোনা ঠাকুর বাড়ায় আসে, স্বপ্ন দিত দিয়ে তারপরে মূর্তি করে ট্রেনে পুজো করে। আজকে কলস যাত্রা আছে, কলস যাত্রা আছে, শিলামূর্তি হচ্ছে মানে মাটির প্রতিমা হতো, বছর বছর প্রতিমা হতো। তো শিলামূর্তি আনা হলো মায়ের কালীর মূর্তি, মনসা মূর্তি, সেটা স্থাপনের জন্য কলস যাত্রা আমাদের নিয়ে এসেছি। মৎস্য হবে, তারপর হোমযজ্ঞ হবে, সেই মনসা মূর্তির প্রতিষ্ঠার জন্য আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার সিঁদুলি গ্রাম নিকটস্থিত সিঁদুলি কলিয়ারি জিপিএল সেন্টার কালী মন্দির প্রাঙ্গণে প্রথমে মাটির মূর্তি স্থাপন ছিল। বর্তমানে সমস্ত ভক্তগণ চাঁদা কালেকশন করে শিলা মূর্তির স্থাপনের ব্যবস্থা করেছে। সেই উপলক্ষে অষ্টাশতক কলস যাত্রা, প্রাণ প্রতিষ্ঠা, মহাস্নান, মহাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। আপনার পরিচয়? আমার পরিচয় হলো আচার্য রামকমল দেবশর্মা। যাত্রাটা হচ্ছে মানে আমাদের আগে মাটির মূর্তি আসতো, হ্যাঁ, এখন এটা আমরা সবাই মিলে এই শিলামূর্তি আমরা নিয়ে এসেছি। এইটাই আমাদের মানে কলস যাত্রাটা সেই উদ্দেশ্যেই আমাদের করা। আজকে কত কলস? যে মাটির যে প্রতিমা একটু কত ঠাকুরের ইয়েটা হচ্ছে 100 বছরের পুরনো, কিন্তু মা
আমাদের মোটামুটি এই আমাদের দেয়াসী আর এই চামুন্ডা মা মানে আমাদের আজ মোটামুটি 12-14 বছর আমাদের এই অলৌকিক জিনিসটা আমাদের হচ্ছে। হ্যাঁ, এবং এই এলাকায় সবাই জানে। আর কি বলবো, মানে অনেকে অনেক কিছু উপকৃত পেয়েছে এটাতে। কি কি ভগবানের প্রতিমা রয়েছে এখানে আমাদের